ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير উপস্থিত আজকের এই সংবর্ধনা সভার মুখ্য অতিথি, বিশেষ অতিথি তথা আমাদের জেলা পরিষদ প্রতিনিধি হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব আর নবনির্বাচিত সদস্যবৃন্দ, উপস্থিত আমাদের এতদ অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান, যুবকবৃন্দ, আজকে আমরা এখানে যে অনুষ্ঠান বা যে সভায় উপস্থিত হয়েছি, এটার নাম আমরা নামকরণ করেছি সংবর্ধনা। তার মানে আমাদের আমন্ত্রিত ব্যক্তিবর্গ যারা আছেন তাদের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা এবং সন্তুষ্টতারে প্রকাশ করার এক মাধ্যম মাত্র আমার বিবেকে বুঝায়। এই নবনির্বাচিত বিজয়ী আমার সর্বস্তরের প্রতিনিধিগণ যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকের প্রতি আমি সর্বপ্রথম আমার এতদ অঞ্চলের ময় মুরব্বী যুবক প্রত্যেকের তরফ থাকিয়া বিশেষ অভিনন্দন জানাচ্ছি। তার সঙ্গে আমি এখানে আমরা সবাই মুসলমান, এই হিসাবে আমাদের একটি কথা স্মরণ রাখতে হবে যে সম্মানের অধিকারী হওয়া এবং সম্মান প্রদর্শন করা দুইটি বিষয়বস্তু আছে। আমরা সবাই জানি সম্মান প্রদান করেন কে, অর্থাৎ সম্মানী করে তুলিয়ে দেন কে? তিনি হলেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টির স্রষ্টা আল্লাহ মহান তবারক ওয়া তাআলা। এই হিসাবে আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের একটি আয়াত, যা আমরা সবারই প্রায় জানা আছে, যার অর্থ সম্মান দেনেওয়ালা আল্লাহ আর অসম্মানী করনেওয়ালাও আল্লাহ। এই আয়াতের মাধ্যমে তার ব্যাখ্যা অনুসারে আমরা একটা কথা বুঝতে পারি, সম্মান প্রদানকারী আল্লাহ এবং সম্মান রক্ষাকারী, যারা সম্মান দেওয়া হয় সে ব্যক্তি। এই হিসাবে আজকে আমাদের গ্রুপ সদস্য হন কি গাঁও পঞ্চায়েত হন কি জেলা পরিষদ হন, যাইনু যে সম্মানের অধিকারী হয়েছেন, আমি তাদের প্রতি আবেদন রাখতে চাই যে এই সম্মানটুকু নিজে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিজেরই আছে। আর সম্মান রক্ষা করা যেটা, এটার একমাত্র মাধ্যম হইল জনগণের সেবা করা। যিনি যত বেশি জনগণকে সন্তুষ্ট করতে পারবেন, তিনি চিরস্থায়ী সম্মানের অধিকারী হতে পারবেন। যার দরুন আমরা আশাবাদী এবং আমাদের আকাঙ্ক্ষা, আমাদের এই বিজয়ী সদস্য, জেলা পরিষদ এপি সদস্য
প্রত্যেকের সহযোগে আমাদের এত অঞ্চল যে পিছপড়া অঞ্চল, এই পিছপড়া অঞ্চল যাতে আপনারা প্রত্যেকে সহযোগিতার মাধ্যমে এক হয়ে এই অঞ্চলকে যাতে অ্যাডভান্স করতে পারেন, আমি সেই আশা এবং আপনাদের প্রতি এই ভরসা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে সমাপ্ত করলাম।